দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সূচি নিয়ে আলোচনাতে বেইজিং থেকে সরাসরি যুক্ত হয়েছেন আশিকিন প্রিন্স। আপনার রিপোর্টে আমরা মাত্রই দেখছিলাম। এই মুহূর্তে কি কর্মসূচি চলছে আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত আমাদেরকে। শাকিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফরে এখন চীনের বেইজিংয়ে রয়েছেন এবং এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি অনুষ্ঠিত হবে বিকেলে এবং বিকেলের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীনের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং সেখানে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে এবং যেসব চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে এর মধ্যে রয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিভিন্ন উদ্যোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিভিন্ন চুক্তি এবং একই সাথে চীনের বাজারে বাংলাদেশি পণ্য মুক্ত প্রবেশাধিকার সহ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে সেই বৈঠকের পরে। এবং এখন আমরা রয়েছে একটি হোটেলে যেখানে বাংলাদেশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হবে। আপনি জানেন যে সকালের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি চীনা ব্যবসায়ীরা যাতে বাংলাদেশে আরও ইনভেস্ট করে, বিনিয়োগ করে সেই আহ্বান জানিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত, বাংলাদেশে ব্যবসার ভালো পরিবেশ রয়েছে, ব্যবসা করার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা ছিল বা নীতি ছিল সেগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে, নীতি পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ এবং চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগিয়ে বাংলাদেশ এবং চীন যাতে সামনের দিকে আরও অগ্রগতি অর্জন করতে পারে সেই বিষয়গুলো নিয়ে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশের তিস্তা নদীর যে তিস্তা মহাপরিকল্পনা রয়েছে সেটি নিয়ে কিন্তু আসলে ব্যাপক আলোচনা হয়েছে। তো সকালে পানি সম্পদ মন্ত্রীর সাথে আমি কথা বলেছি এবং সেখানে তিনি বলেছেন যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এখনও পর্যন্ত চীনের সাথে কোনো রকমের কথাবার্তা হয়নি, তো ভবিষ্যতে হবে কিনা সে বিষয়ে কিন্তু তিনি নিশ্চিত করে কিছু বলেননি। তো এই হচ্ছে মূলত সর্বশেষ তথ্য আমার কাছে চীনের বেইজিং থেকে। জি, ধন্যবাদ আপনাকে।